আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসছি আমার নিজের লাগানো লাউ খেতে। তো আমি আজকে একটা জিনিস শেয়ার করতে চাই আপনাদের, যে ছোট্ট থেকে বড় হতে হলে মানে নিজের চেষ্টা থাকা লাগবে। তো নিজের চেষ্টা না করেন তাইলে কিন্তু আপনি সামনের দিকে আগাতে পারবেন না। তো লাউয়ের যে বিশেষ যে গুণটা এখন আমি দেখতেছি, মানে আগের তুলনায় আপনার বিভিন্ন পোকামাকড়ের পরাগায়নের মাধ্যমে আপনার লাউ হতো, এখন কিন্তু সে সিস্টেমটা আমি দেখছি না। যত দিন যাচ্ছে তত এই কীটনাশকের যে ব্যবহারটা, মানে এখন ব্যবহারটা ভালো না। যার দরুন পোকামাকড় এখন আপনার হচ্ছে ফুলে বসে না, যার এজন্য সেভাবে পরাগায়ন ঘটে না। জাস্ট আমি একটা জিনিস দেখাই, এদিকে আসেন। এটা কিন্তু হচ্ছে আপনার মেয়ে ফুল, তাই তো? এই যে এটা কিন্তু মেয়ে ফুল, আর এটা 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 হচ্ছে আপনার পুরুষ ফুল। এখন এই ফুলটা আপনার বিকাল টাইমে ফোটে বা সন্ধ্যার টাইমে এই ফুলটা যখন ফোটে তখন হচ্ছে এই পরাগায়ন ঘটাতে হয়, পুরুষ ফুল আর মেয়ে ফুলের সাথে পরাগায়ন ঘটাতে হয়। না ঘটালে এখন আপনার তেমন একটা মানে লাউ লাউ বলে না, আপনার পটলেও কিন্তু পরাগায়ন ঘটাতে হচ্ছে। এইভাবেই আহ, আপনার ফলগুলো হচ্ছে আর কি, মানে লাউ হচ্ছে। তো সবশেষ আমরা কীটনাশকের ব্যবহার একটু কম করি, আর প্রাকৃতিকভাবে যেভাবে উৎপাদন করা যায়, কৃষিক্ষেত্রে বিভিন্ন ফসল আছে যেগুলো প্রাকৃতিকভাবে উৎপাদন করা যায়, সেভাবে আমরা চেষ্টা করব। সবশেষ আমার বাগানটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, এটা লাউয়ের ক্ষেত। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর লাউ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কোনো কীটনাশক ব্যবহার করতেছি না, জাস্ট প্রাকৃতিকভাবে চেষ্টা করছি, কেননা আমার ছোট্ট একটা লাউয়ের ক্ষেত বা বাগান। তো সব শেষ বন্ধুরা, এই পর্যন্তই। আমি নেক্সট টাইম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমার নিজের লাগানো কিছু ফসল আছে সেগুলো দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।